আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে অফিস থেকে ফেরার পর দেখলেন আপনার স্ত্রী একদম চুপচাপ হয়ে আছে? আপনি জিজ্ঞেস করলেন কি হয়েছে, আর সে উত্তর দিল কিছু না। এই কিছু না শব্দটার পেছনে যে কত বড় একটা পাহাড় সমান অভিমান বা মন খারাপ লুকিয়ে থাকে, সেটা কি আমরা পুরুষরা কখনো বোঝার চেষ্টা করেছি? আমরা ভাবি সে তো কিছু বলেনি, তার মানে হয়তো সব ঠিক আছে। কিন্তু সত্যি বলতে এখানেই আমরা বড় ভুলটা করি। একজন বিবাহিত নারীর নীরবতা পড়ার ক্ষমতা যদি আপনার থাকে, তবে জানবেন আপনার সংসার হবে পৃথিবীর সবচেয়ে সুখী জায়গা। আজ আমি আপনাদের সেই রহস্যগুলোই ফাঁস করব, যা জানলে আপনার প্রিয় মানুষটির না বলা প্রতিটি শব্দ আপনি স্পষ্ট শুনতে পাবেন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা আবদার। ভিডিওটি যদি আপনার মনে একটুও জায়গা করে নেয়, তবে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক উৎসাহ দেয়। আর এই ধরনের জীবনমুখী এবং শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনারা পাশে থাকলে আমি আরও অনেক অজানা বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। বন্ধুরা, আমরা আমাদের জীবনে কত কিছুই না শিখি, পড়াশোনা করি, ক্যারিয়ার গড়ি, কিন্তু যে মানুষটার সাথে সারা জীবন কাটাতে হবে সেই মানুষটার মন বোঝার কৌশলটা আমরা হয়তো কখনোই শিখি না। ইউটিউবে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয়েছে স্ত্রীকে খুশি করার সহজ উপায় কী হতে পারে। কেউ হয়তো বলবে তাকে উপহার দিন, কেউ হয়তো বলবে বাইরে ঘুরতে নিয়ে যান, কিন্তু আমি আপনাদের আজ যা বলবো তা সম্পূর্ণ আলাদা। কারণ উপহার দিয়ে মুখ হাসি খুশি রাখা যায়, কিন্তু মন জয় করা যায় না। মানুষের মন জয় করার জন্য লাগে তার অনুভূতিকে বুঝতে পারা। আজ আমরা 3টি গভীর বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনার সম্পর্কের মোড় ঘুরিয়ে দেবে। কথা শোনার এক অন্যরকম কৌশল, মনোযোগী শ্রবণ। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো শোনার অভ্যাস। আমরা পুরুষরা সাধারণত একটা ভুল করি। আমরা ভাবি সে কথা বলছে আর আমি সেটা কানে শুনছি, ব্যাস এটুকুই তো যথেষ্ট। কিন্তু না, শোনার মধ্যে অনেক তফাৎ আছে। ধরুন আপনার স্ত্রী রান্নাঘর থেকে কিছু একটা বলছে আর আপনি অন্য ঘরে বসে মোবাইলে ফেসবুক স্ক্রোল করছেন। আপনি তার কথার উত্তরও দিচ্ছেন, কিন্তু আপনার মন পড়ে আছে মোবাইলে। এটাকে শুধু শব্দ শোনা বলে, কথা শোনা নয়। যখন সে কথা বলবে তখন মোবাইলটা উল্টে রাখুন, তার চোখের দিকে তাকিয়ে শুনুন। যখন আপনি তাকে আপনার পুরো মনোযোগ দেবেন, তখন সে নিজেকে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে করবে। মহিলারা অনেক সময় তাদের সমস্যার কথা সরাসরি বলে না, তারা গল্পের ছলে অনেক ইঙ্গিত দেয়। যেমন হয়তো সে বলছে, আজকাল জানো তো পাশের বাসার ভাবি বলছিল তার শরীরটা খুব ক্লান্ত লাগে। এই কথাটার মানে কিন্তু শুধু পাশের বাসার ভাবির কথা নয়। সে হয়তো পরোক্ষভাবে আপনাকে বলতে চাইছে যে সংসারের সব কাজ সামলাতে গিয়ে সে নিজেও খুব ক্লান্ত হয়ে পড়েছে। সে চাইছে আপনি তার কষ্টটা বুঝুন। এই যে তার গলার স্বরের একটু পরিবর্তন, তার চোখের কোণের একটু জল বা তার দীর্ঘশ্বাস, এগুলো আপনাকে পড়তে শিখতে হবে। যখন সে কিছু শেয়ার করবে তখন তাকে কোনো উপদেশ দিতে যাবেন না। আমরা পুরুষরা খুব দ্রুত সমাধান দিতে চাই। আমরা ভাবি সে হয়তো সমস্যার সমাধান চাচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় সে শুধু চায় আপনি তার কথাগুলো মন দিয়ে শুনুন। আপনি শুধু তার হাতটা ধরে যদি বলেন, আমি বুঝতে পারছি তোমার জন্য এই সময়টা কতটা কঠিন, দেখবেন তার অর্ধেক কষ্ট নিমেষেই উধাও হয়ে গেছে। এটাই হলো আসল জাদু। প্রতিদিন মাত্র 20 মিনিট সময় বের করুন, যখন আপনারা শুধু একে অপরের সাথে কথা বলবেন, কোনো বাইরের হস্তক্ষেপ ছাড়াই। দ্বিতীয় বিষয়, বিশ্বাস ও আস্থার একটি অভয়ারণ্য তৈরি করা। দ্বিতীয় যে বড় বিষয়টি আসে তা হলো বিশ্বাস। সঙ্গিনীর মন জয় করার উপায় হিসেবে যদি আমাকে কেউ একটি শব্দের কথা বলতে বলে, তবে আমি বলবো সেটি হলো নিরাপত্তা। এই নিরাপত্তা মানে শুধু মাথার উপর ছাদ থাকা নয়, এই নিরাপত্তা হলো মনের নিরাপত্তা। একজন নারী তার মনের দরজা তখনই খোলে যখন সে জানে যে তার কথাগুলো আপনার কাছে আমানত হয়ে আমানত থাকবে। ধরুন সে তার কোনো একটা ভুলের কথা বা কোনো একটা ভয়ের কথা আপনার কাছে বলল, আপনি যদি পরবর্তীতে ঝগড়ার সময় সেই কথা তুলে তাকে খোঁটা দেন, তাহলে লিখে রাখুন সে জীবনে আর কখনো আপনার কাছে কোনো কথা শেয়ার করবে না। তার বিশ্বাসটা চিরতরে ভেঙে যাবে। আপনাকে তার কাছে এমন একজন মানুষ হতে হবে যার কাছে সে একদম আয়নার মতো পরিষ্কার হতে পারে। বিশ্বাস তৈরি হয় আপনার প্রতিদিনের ছোট ছোট আচরণে। যখন আপনি তার গোপনীয়তাকে সম্মান করবেন, যখন আপনি তার ব্যক্তিগত আবেগকে অন্য কারো সামনে হাস্যরসের বিষয় বানাবেন না, তখন তার মনে আপনার জন্য এক পাহাড় সমান আস্থা তৈরি হবে। আস্থা বাড়ানোর আরেকটি দারুণ উপায় হলো নিজের অনুভূতি শেয়ার করা। অনেক পুরুষ ভাবেন নিজের দুর্বলতা বা দুশ্চিন্তার কথা স্ত্রীকে বললে হয়তো তাদের ব্যক্তিত্ব কমে যাবে, কিন্তু আসলে তা নয়।
আপনি যখন আপনার অফিসের চাপ, আপনার কোনো ভয় বা আপনার ছোটবেলার কোনো মজার স্মৃতি তার সাথে শেয়ার করবেন, তখন সেও আপনার সাথে কানেক্ট করতে পারবে। সে দেখবে যে আপনি তাকে আপনার জীবনের অংশ হিসেবে দেখেন। এই যে দেওয়া নেওয়ার সম্পর্ক, এটাই বিশ্বাসকে আরও শক্ত করে। সম্পর্কের মধ্যে কোনো দেওয়াল রাখবেন না। যখন সম্পর্কের দেওয়াল ভেঙে যাবে, তখন তার মনের সব কথা আপনি সহজেই বুঝতে পারবেন। 3. হৃদয়ের টানে আন্তরিক যোগাযোগ ও ধৈর্য। সবশেষে যে বিষয়টি আসে তা হলো আন্তরিক যোগাযোগ। এটি শুধু মুখের কথা নয়, এটি হলো ভালোবাসার এক নীরব ভাষা। অনেক সময় আমরা মনে করি আমরা তো সব জানি, কিন্তু মানুষের মন প্রতিনিয়ত পরিবর্তন হয়। আন্তরিক যোগাযোগ মানে হলো তার ছোট ছোট পছন্দ অপছন্দের খেয়াল রাখা। ধরুন, একদিন হুট করে তার পছন্দের কোনো ফুল নিয়ে বাসায় ফিরলেন, অথবা সকালে ঘুম থেকে উঠে তাকে 1 কাপ চা বানিয়ে দিলেন। এই ছোট ছোট কাজগুলো তাকে বোঝায় যে সে আপনার ভাবনায় সব সময় থাকে। ধৈর্য ধারণ করা এই যোগাযোগের একটা বড় অংশ। অনেক সময় মহিলারা হয়তো খুব রাগের মাথায় কিছু বলে ফেলে, তখন আপনি যদি পাল্টাপাল্টি যুক্তি দিতে শুরু করেন, তবে ঝগড়া বাড়বে বই কমবে না। সেই সময়টা একটু ধৈর্য ধরুন। সে যখন শান্ত হবে, তখন আদর করে তাকে জিজ্ঞেস করুন, আসল সমস্যাটা কি? দেখবেন সে অঝরে কেঁদে দেবে এবং তার মনের সব জমানো কথা বের করে দেবে। আমাদের মনে রাখতে হবে, সম্পর্ক কোনো মেশিনের মতো নয় যে সেট করে দিলে চলতেই থাকবে। সম্পর্কে রোজ জল দিতে হয়, যত্ন নিতে হয়। আপনি যদি নিয়মিত তার অনুভূতির প্রতি সংবেদনশীল হন, তবে সে নিজে থেকেই আপনার কাছে এসে সব বলবে। তাকে কোনো চাপ দেবেন না। সম্পর্কের গভীরতা বাড়ে তখন যখন দুজন মানুষ একে অপরের নীরবতা বুঝতে পারে। তাকে সময় দিন, তাকে বুঝতে দিন যে আপনি তার পাশে ছায়ার মতো আছেন। আমরা অনেক সময় ভাবি যে বিবাহিত জীবনে হয়তো রোমান্স বা নতুনত্ব হারিয়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে, যদি একে অপরের মনের খবর রাখা যায়, তবে প্রতিটি দিনই নতুন মনে হবে। আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবাই যান্ত্রিক হয়ে যাচ্ছি, কিন্তু দিনের শেষে আমরা তো একটা মানুষের ভালোবাসাই খুঁজি, তাই না? তাই আপনার সঙ্গিনীকে শুধু আপনার স্ত্রীর পরিচয়ে আটকে না রেখে তাকে আপনার সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নিন। দেখবেন জীবনটা কত সহজ আর সুন্দর হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এই যে 3টি উপায়ের কথা বললাম, মনোযোগী শ্রবণ, বিশ্বাস তৈরি করা এবং আন্তরিক যোগাযোগ, এগুলো কিন্তু কোনো জটিল বিজ্ঞান নয়। এগুলো স্রেফ একটু সহমর্মিতা আর একটু ভালোবাসার নামান্তর। আপনি যখন এই নিয়মগুলো আপনার জীবনে প্রয়োগ করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সম্পর্ক কতটা উন্নত হচ্ছে। সম্পর্কের মধ্যে ছোট ছোট হাসি, ছোট ছোট চোখের ইশারা, এসবই হলো আসল সম্পদ। তাই আজ থেকেই চেষ্টা করুন। আজ বাসায় ফিরে ফোনটা একপাশে রেখে অন্তত 10 মিনিট তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। তাকে অনুভব করতে দিন যে সে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আপনার এই ছোট্ট একটা পদক্ষেপ আপনাদের সম্পর্কে নতুন দিগন্ত খুলে দিতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার জন্য খুব মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন আরও দরকারি ভিডিও পেতে এক্ষুনি আমাদের পরিবারের সদস্য হয়ে যান। নিয়মিত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিও চেপে রাখতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি রনি আজ বিদায় নিচ্ছি, কিন্তু খুব শিগগিরই ফিরে আসব নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রাখুন, প্রিয় মানুষের পাশে থাকুন এবং সুস্থ থাকুন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।